নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন আর ইটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার একটু অসাধারণ ভিডিও নিয়ে চলে এসেছি কুকিং। আজকে আমার রেসিপির নাম হচ্ছে ডিম দিয়ে পটল দিয়ে ঝোল। তার জন্য কী কী সামগ্রী লাগছে আপনাদের দেখিয়ে দিই। প্রথমেই লাগছে ডিম, লাগছে পটল, আলু, টমেটো, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন পেঁয়াজ বাটা। অলরেডি আমার তেল গরম হয়ে গেছে। যা যা দেব আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। প্রথমেই আমি ডিমটা ভেজে নেব। ডিমটা আমি সিদ্ধ করে রেখেছি, ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি তেলের মধ্যে হলুদ দিয়ে দেব। ডিমের কালারটা আসবে, ভালো লাগবে, নাহলে সাদা সাদা লাগে, দেখতে ভালো লাগে না। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তারপর পটলগুলো দিয়ে দেব। পটলগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। হালকা এর ওপরে আমি একটু হলুদ দিয়ে দেবো, আর একটু সামান্য নুন দিয়ে দেবো, পরে নুন দেবো আবার। পটলগুলো ভেজে আমি তুলে নিয়েছি। আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভাজা করে নেব লাল লাল করে। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে দেব। টমেটোটা মরে গেছে। এবার আমি আলু আর পটলটা দিয়ে দেবো। এবার আমি আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। খুব বেশি আদা রসুন দিইনি, তাহলে গন্ধ বেরোবে। একটু হালকা আমি একটু ভেজে নেব। এবার দেবো ছোটো চামচে হাফ চামচ হলুদ গুঁড়ো, দেব লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা আগিয়ে দিয়েছি। এটা খালি লাল হওয়ার জন্য দিলাম, কারণ আমরা খুব বেশি ঝাল খাই না। ফাইনালি এবার আমি নুনটা দিয়ে দেবো। একটু অল্প করে জল দিয়ে দেবো, তাহলে মশলাটা পুড়ে যাবে।
দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে কষে আমি জল দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটে গেলেই আমি ডিমটা দিয়ে দেব। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। ঝোলটা ফুটে গেছে, আমি ডিমগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু নেড়ে দেব। দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। দেখে নিন আমার ঝোল কমপ্লিট হয়ে গেছে। এবার আমি উপর থেকে হালকা করে একটু সানরাইজের গরম মশলাটা ছড়িয়ে দেব। খুব বেশি দেব না, হালকাই দেব। একটু ভালো করে নেড়ে নেব। দেখে নিন কত সুন্দর হয়েছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব একটি লাইক, কমেন্ট আর শেয়ারে অত্যন্তভাবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।